গুড মর্নিং, আমি দীপ আর আপনারা দেখছেন আমার চ্যানেল সিজ দ্য ডে উইথ দীপ অ্যান্ড পিয়ালি। আজ 16ই আগস্ট আর আমরা তিনচুলো থেকে বেরিয়ে আজকে যাব দার্জিলিংয়ে আমরা দুদিন থাকবো আর 18 তারিখ আমরা কলকাতা ব্যাক করব। আজকের ভিডিওতে থাকবে তিনচুলো থেকে দার্জিলিং যাওয়ার গল্প আর দার্জিলিংয়ে দুদিন কি করলাম তার গল্প। সো লেটস সিজ দ্য ডে। এখন আমরা তিনচুলি থেকে বেরিয়ে যাচ্ছি, ব্রেকফাস্ট হয়ে গেছে। এর পরের ডেস্টিনেশন আমাদের দার্জিলিং। আমরা এবার দার্জিলিংয়ে কোনো সাইট সিইং করবো না, খালি দার্জিলিং ঢোকার সময় ঘুম মনেস্ট্রি আর বাতাসিয়া লুপটা দেখে নেব। এই দুদিন খালি খাবো আর রেস্ট নেব। আর আমরা আমাদের প্যাকেজ বুক করেছি ট্যুর কিংডম থেকে। আমার তিনচুলের ভিডিওটা আমি উপরের আই বাটন ও নিচে ডেসক্রিপশানে দিয়ে দিলাম, দেখে নিতে ভুলবেন না। মাঝে রোজেশ ভাই এখানে দাঁড় করিয়ে বলল এখানে ফ্রেশ অরেঞ্জ জুস পাবে, তাই কিছু জুস আমরা কিনলাম। কি কি কিনলি দেখা? আমরা এখন পেশক টি গার্ডেন ক্রস করছি। বাদিকের পাহাড়গুলো সিকিম আর এটা কালিম্পংয়ের পাহাড়। আমরা পেশক টি গার্ডেন বাদে দেখব, আগে আমরা যাচ্ছি তিস্তা ভিউ পয়েন্টে। রঙ্গিত আর তিস্তার কনফ্লুয়েন্স এখানে। ভিউ পয়েন্ট যেটা আমরা আগেরবার এসেছিলাম, রঙ্গিত আর তিস্তার কনফ্লুয়েন্স, সেটাই আগেরবার তো এসেছিলাম, মনে নেই? তিস্তা রঙ্গিত, ঠিক আছে? এই ডান দিকেরটা তিস্তা, বাঁ দিকেরটা রঙ্গিত, বুঝতে পেরেছিস? দুটো কালার ডিফারেন্স থাকে। খাবার নিয়ে চলে যাবে মিটি। এখন আমরা পেশক টি গার্ডেনে আছি।
গার্ডেন এলাম, অসাধারণ জায়গা। আগেও এর ওপর দিয়ে গেছি কিন্তু কখনো ভেতরে ঢুকিনি। প্রচুর সূর্যের তেজ, প্রচুর গরমও লাগছে। প্রচুর গরম, গায়ে সূর্যের আলো পড়লে জ্বলছে পুরো। বাট হ্যাঁ, ক্লিয়ার স্কাই, বৃষ্টির কোনো ব নেই, অসাধারণ ওয়েদার। গরমটা একটু কম হলে ভালো হতো। সবুজেরই এক একটা কি শেড, হ্যাঁ, কোথাও গাঢ় সবুজ, কোথাও হালকা সবুজ। ये नामची है? जी जी, नामची का ऊपर में शिव का धाम, 4 धाम। अच्छा, 4 धाम का जो जी है। जी, आपका वो फेमस में आएगा। हाँ हाँ। और ये साइड में आ जाएगा आपका सांडुपचे। सांडुपचे जी, वो है अच्छा। बुद्ध का जो स्टैचू है, बुद्ध का जो स्टैचू है। हाँ हाँ। वो आ जाएगा राबंगला में। राबांगला, वो सिक्किम का ही पहाड़ है। जी। उस साइड। और ये साइड में आ जाएगा आपका सिक्किम का पहाड़, वो है 4 धाम। 4 धाम नहीं, 4 धाम तो ये तार व्यू। तार व्यू। और उस पर आ जाएगा आपका चाइना का नथुला बॉर्डर। चाइना का नथुला बॉर्डर है। और ये है हमारा बीच में छोटा सा नहीं, ये तो बड़ा सा है, पेशोक। जी, पेशोक टी गार्डन, दार्जिलिंग, वेस्ट बंगाल में है। हाँ, वेस्ट बंगाल में है। हम लोग क्या करते हैं सर, यही लीफ तोड़ते हैं। हाँ। जो हमारा हैंडमेड बनाते हैं चाय, जो इसमें केमिकल वगैरह नहीं डालते हैं, हाथों से बनता है। जी, हाथों से बनता है। अच्छा, हाथ से प्रोसेस होता है। और ये आपका गाछी हो गया हमारा, पहले ब्रिटिश आके लगाया है। हाँ हाँ। 1300 साल से भी पुराना गाछी हो गया सर। अच्छा। और इसलिए आप लोग को क्या होता है, जो आप लोग चीनी छोड़ के जो लाल चाय पीते हैं, हाँ हाँ, जो हार्ट के लिए अच्छा होता शुगर है। के लिए और प्रेशर के लिए बहुत अच्छा, ये मेडिसिन का काम करता है। अच्छा, ऐसा वाला है। इसका ये गाछी वो हो गया ना, पुराना हो गया। हाँ। जो इसका सीट बनता है, अच्छा, इसी का नया गाछी देखिए, ये वाला गाछी आता है, देखिए। अच्छा, उसी सीट से नया वाला गाछ आता वो है। नया वाला अच्छा, गाछी अच्छा अच्छा आता है। वाह, हिस्ट्री है ये। थैंक यू वेरी मच। थैंक यू। आप लोग कहाँ से? मैं कोलकाता से। वो मेरा फैमिली है। जी जी जी। दार्जिलिंग 25 किलोमीटर। अब हम लोग जा रहे हैं वहाँ पर, दार्जिलिंग, वो पहाड़, दार्जिलिंग पे वो पहाड़, वो पहाड़ है। वो पहाड़ पे आप ऐसे ही जाएंगे, घूमते घूमते जाएंगे। लाफ देके तो नहीं जाएंगे। 6 माइल बचा है। 6 माइल बचा।
ওটাই বলছি, এতক্ষণ কড়া রোদ, কড়া সূর্যের মধ্যে দিয়ে এলাম, এখানে ফগ, মেঘলা। এই সামনে একটা দার্জিলিং। এখন আমরা জোরবাংলায় ঢুকে গেছি। জোরবাংলাতে এখন বৃষ্টি পড়ছে। এই কিছুক্ষণ আগে প্রচুর রোদ ছিল, আর এখন বৃষ্টি পড়ছে। এখন আমরা ঘুমে বাঁ দিক দিয়ে মিরিক চলে গেল, ডান দিকে সোজা দার্জিলিং। টয় ট্রেন মিটিং। এখন আমরা ঘুম মনাস্ট্রি চলে এসেছি। আমি আগেও দেখেছি, তাও প্যাকেজের মধ্যে ছিল এবার। যেহেতু আমাদের দেখা, ওই জন্য আর ভেতরে ঢুকলাম না এবার। ₹50। আই লাভ দার্জিলিং এ গ্যাপে গ্যাপে লোক ঢুকে গেছে। পুরো তো এই সাজাগোজের জন্যই সব দোকান চারপাশে, আর তো কিছু নেই।
থেকে হোটেল জানি না কত দূর, এই রাস্তা দিয়ে গেলে महल 10 मिनट। मंडे मिलते हैं, मंडे फोन कर लेना मुझे। ठीक है सर। ठीक है, मंडे एक बार। এইটা কমফর্ট রেসিডেন্সি। আমরা আছি 302 রুমটা ছোট, এর মধ্যে একটা ডাবল বেড কুইন সাইজ, তো পেছনে একটা পেন্টিং, লাইট, সাইড টেবিল, ড্রেসিং টেবিল, পাশে একটা সিঙ্গেল খাট, এদিকে জানালা, ভিউ নেই, এখানে একটা কাবার্ড, টিভি ফিভি আছে, এটা বাথরুম, বাথরুমে গিজার, ওয়েস্টার্ন শাওয়ার, বেসিন, আয়না, যা যা অ্যামিনিটিস থাকার দরকার আছে। তিনটে 25 আমরা হোটেল থেকে বেরোলাম, দেখি কত টাইম লাগে নর্মাল ওয়াকে। এই সিঁড়িটা দিয়ে যেতে হবে। মোটামুটি এটা ভালোই চড়াই, এটা এই রোডটা আবার প্লেন, পিয়ারি অবস্থা খারাপ হয়ে গেছে। মানে হোটেল থেকে একবার উঠে পড়লে, মানে বেরিয়ে পড়লে আর ঢোকা নেই, আবার রাত্রে শুতে যাওয়ার জন্য এইরকম স্টিপ। হোটেল থেকে ম্যালের রাস্তা ছিল সত্যি বেশ চড়াই, যাদের পায়ে হাঁটুতে সমস্যা তাদের খুব অসুবিধা হবে, আর আমাদের সমস্যা হচ্ছিল দম নিয়ে, অত চড়াই উঠতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছিলাম। এইটা দিয়ে উঠে আমরা হোটেল মহাকাল রেস্টুরেন্টের সামনে গেলাম। এইটা কেভেন্টাস, না কুঙ্গাতে তো যাবোই না, কুঙ্গার লাইনটা দেখুন একবার, কুঙ্গা খেলে আজকে পৌঁছে দেবো না, ডেকে বাজে লাইন দে, লাস্ট জিজ্ঞেস করেন আমি ঠিক। এইখানে সব আগে স্টলগুলো ছিল, উঠিয়ে দিয়েছে। হোপে খাবি? হোপে আমার কিন্তু খাবার হোপলেস লেগেছিল। হোপে এখন আবার বৃষ্টি শুরু হয়েছে। গ্রেনারি দেখে নিবি, খাবার কিন্তু একদম হোপলেস খাবার, আমার কোনো ইচ্ছে নেই কিন্তু খাবার, কিন্তু কোথাও কিছু পাচ্ছি না, চক গ্লেনারিস খাই।
এই ওদের জন্য আমাকে গ্লেনারিজে আসতে হয়। গ্লেনারিজ আমার কাছে বাইরে হোক লেখা থাকে, ওরা পাশে LESS করে দিই, হোপলেস খাবার। আগের বার না আমাদের কাছে সময় আছে, না আমাদের কাছে দেখা যাচ্ছে, না আমাদের কাছে দেখা তবে কিছু আছে, না আমাদের কাছে কিছু জনের কাছে হাঁটার এনার্জি আছে। না, আর কিছু হাঁটার করার নেই। এনার্জি না, প্রবলেমটা হলো যে ঘুমঘাতে আর ডেকে বসে দেখালাম বিভৎস নেই, তার মানে কাল খিদে ডেকে পেয়ে বসে গেছে, লাঞ্চ খিদে পেয়ে গেছে। 12টা থেকে দাঁড়িয়ে থাকবে। গ্লেনারিজে এসে বলুন গ্লেনারিজে খেয়ে নিই চল, আমার একেবারে ইচ্ছে ছিল না। ঠিক আছে খাচ্ছি, রিভিউ দেবো পরে। রোল কিনে দেবো পাপা। এটা রোস্ট চিকেন সিজলার, আর এটা হচ্ছে আমার রোস্ট পর্ক। দেখি খেয়ে কীরকম। গ্লেনারিজে লাঞ্চটা করে সেদিন সত্যি খুব ভালো লেগেছিল। আগের বারের এক্সপিরিয়েন্স খুবই বাজে ছিল, তাই এবার আমি একটু স্কেপটিক্যাল ছিলাম যে এখানে খাবো কি খাবো না, কিন্তু খেয়ে সত্যি খুব ভালো লেগেছিল। খাওয়া দাওয়ার পর এখন ম্যালের দিকে যাচ্ছি। এই মহাকাল মার্কেট এখন এখান থেকে তুলে দিয়েছে। ফাস্ট ফুড মার্কেট সমস্তটাই এখন চলে গেছে ভানু ভবনে। এবার আমাদের বন্ধ ছিল না, এখানে সব কিছু মার্কেট ফার্কেট ফাস্ট ফুড এগুলো সব নিয়ে এসছে এখানে। বহুত মজা আ রহা है। पसंद आया ये वाला बोला नहीं ये वाला ये একদিকে জামা কাপড়ের দোকান ফোকান এসব রয়েছে, আর একদিকে খাবারের দোকানগুলো রয়েছে, স্ট্রিট ফুডগুলো এদিকে রয়েছে। এগুলো সবই ভানু ভবনের কাছে চলে এসছে। এই হচ্ছে দার্জিলিং ম্যাল রোডের অবস্থা এখন। 16ই অগস্ট রাত 8টা। তবে আজকে দুপুরবেলা খেলাম তো গ্লেনারিজ, অতটা হোপলেস লাগলো না।
এখন বেরিয়ে ফেরিয়ে এসে শুতে যাবো, ঘুমোতে যাবো। বেডশিটের অবস্থা দেখুন। এই কমফোর্টারটার ওপরে গুড মর্নিং। আমাদের হোটেলটা বেসিক্যালি চকবাজার এলাকায়। এখন আজকে বেরোতে একটু দেরি হয়ে গেল, ঘটনা আছে, বলবো পরে। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এখন অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছি। কালকে যে রাস্তাটা দিয়ে গেছিলাম প্রচণ্ড স্টিপ, তো এখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। এই সামনে কেভেন্টাস দেখা যাচ্ছে, এই কেভেন্টাসের সামনে দিয়ে বেরোচ্ছি। যা কেভেন্টাসের লাইন দেখে, কেভেন্টাসের লাইন। কেভেন্টাসে প্রচুর লাইন, তো গ্লেনারিক্সেই যাবো, দেখি ওখানে কিরকম লাইন। ক্রিম রোল খাবি তো? সবই খাবি। এখানে তো লাইন। এখানে তো লাইন, তাহলে অর্ধেক জিনিস কই? এখানে তো লাইন বসার জন্য। আমরা আবার গ্লেনারিজ এলাম, কিন্তু এবার ব্রেকফাস্ট করতে। বাইরে বসবো বলে একটু লাইন দিতে হলো। দারুণ খেতে না? চকলেট টার্ট। আচ্ছা, টি কি খাবি? তুই তো কফি নাকি? না টি। দার্জিলিং টি। আমরা কি নিয়েছি? ব্রেকফাস্ট প্ল্যান। এখন অব্দি যা খেয়েছি ভীষণ ভালো, তবে পোর্শনটা একটু কম মনে হচ্ছে। স্মোকি ফ্লেভার।
কম্পারেটিভলি ফাঁকা, রোববার অনেকেই বেরিয়ে গেছে, অল্প অল্প বৃষ্টি পড়ছে, ঠান্ডা সেরকম নেই। বাচ্চাদের এখানে ক্যারেটে শেখাচ্ছে। আমরা এখন শাংরিলাতে এলাম লাঞ্চ করার জন্য। যেখানে বসেছি সেখান থেকে একটা ভিউ আছে, দেখাচ্ছি। এটা কি নিয়েছি? প্রন ইন চিলি গার্লিক সস। এই তো কেমন লাগছে? ভালো লাগে? গুড। থ্যাংক ইউ। গুড ইভিনিং। আজকে 17 তারিখ, 17th অগস্ট। আমি দার্জিলিং থেকেই বলছি, ইনফ্যাক্ট হোটেল রুম থেকেই বলছি। হোমস্টে আর হোটেল নিয়ে কিছু বলার ছিল আমার। হোমস্টে তো আলাদা করে বলার কিছু নেই। হোমস্টে খাওয়া দাওয়া বলুন, হোমস্টে সিকিউরিটি বলুন, মোটামুটি সব হোমস্টে একই জিনিস। বাট হোটেল, যে হোটেলটায় আমি এখন আছি, দার্জিলিং এর যে হোটেলটায় আছি, কমফর্ট রেসিডেন্সি, এটা দার্জিলিং এর চক বাজারে ওখানে। কালকে তো দেখালামই যে এখান থেকে দার্জিলিং ম্যাল যেতে ওই সিঁড়ি দিয়ে যদি যাই তাহলে কতক্ষণ লাগে, আর যদি এমনি বেরিয়ে বাজারের মধ্যে দিয়ে যাই তাহলে কতক্ষণ লাগে। তো সিঁড়িটা ভয়ঙ্কর স্টিপ, ওটা অ্যাভয়েড করাই উচিত। আর নর্মাল যে রাস্তাটা বাজারের মধ্যে দিয়ে, চক বাজারের মধ্যে দিয়ে গেছে, সেটা অনেকটা বেটার। সেটাও স্টিপ কিন্তু সেটা বেটার। আর এই হোটেলটা আমি একেবারেই ডিসস্যাটিসফাইড। 3 জনের জন্য রুম, একটা ছোট রুম, একটা রুমে মানে কালকে তো দেখালামই যে রুমের চাদরগুলো একেবারেই পরিষ্কার ছিল না, কমফোর্টারের যে কভার ছিল সেটাও পরিষ্কার ছিল না। তো কালকে সারাক্ষণ ঘোরাঘুরি পর যখন এলাম শোয়ার জন্য,
তখন দেখতে পেলাম ওটা। এবার দেখি ওদের চেঞ্জ করতে বলায় ওরা মানে এক একবার এক এক রকম ভাবে নিয়ে আসছে। কখনো কখনো ছোট বিছানার কাভার বা কখনো অন্য জিনিস। তো যাই হোক, যেটা দিয়েছিল সেটারও ছবি সেটারও ভিডিও আমি দেখিয়েছি। ওটাও যে খুব নিট অ্যান্ড ক্লিন তাও নয়। আর তারপরে আরো একটা সমস্যা, যেটা যে রাত্রিবেলা জল চলে গেছে, সেই জল সারা রাতেও আসেনি, ভোরবেলা 5টার সময় জল এসছে। বুঝতেই পারছেন ফ্যামিলি নিয়ে কিছুটা দুর্ভোগের মধ্যেই পড়তে হয়েছে। সেজন্য আমি এই হোটেলটা মানে ঠিক আছে, হ্যাঁ হোমস্টেতে এগুলো হয়, হোমস্টেতে একটা টাওয়েল দিচ্ছে, টয়লেট্রিজ দিচ্ছে না, মাঝে জল শেষ হয়ে যাচ্ছে, গরম জল থাকছে না, লাইট থাকছে না, সেগুলো ঠিক আছে, হোমস্টেতে না হয় অত মেনে নেওয়া যায়। কিন্তু প্রপার টাউনের মধ্যে হোটেল, সেখানে তোমার যদি জল শেষ হয়ে যায় সেটা অ্যাটলিস্ট মানা যায় না। এই হোটেলটা আমার কাছে মানে আমি যদি নম্বর দিই একে 10-এর মধ্যে 3 দেবো নম্বর। আর আপনারা জানেন যে আমরা এটা পুরোটাই প্যাকেজে করছি। প্যাকেজের মধ্যে এখানকার এদিন আমি 16 আর 17 দুদিন আমাদের বুকিং আছে। 16 আর 17 বুকিং আছে, ইনক্লুসিভ খাওয়া দাওয়া। কিন্তু আমি খাওয়া দাওয়া এখানে করিনি, যদিও প্রথম থেকে আমাদের ইচ্ছে ছিল যে আমরা খাওয়া দাওয়া করবো না, বাট তার মধ্যে এসব দেখে আরো আমরা খাওয়া দাওয়া মানে এমনি খাওয়া দাওয়া করতাম না, প্লাস আরো কনফার্ম করলাম যে খাবো না, না ব্রেকফাস্ট না লাঞ্চ না ডিনার কিছুই, আমরা সমস্ত কিছু বাইরেই করছি। আর সেগুলো ভিডিও করে আপনাদের তো দেখাচ্ছি। এই কালকে আমরা এখান থেকে চেক আউট করে যাব। কালকে আমাদের ফ্লাইট আছে বাগডোগরা থেকে, 5টার সময় ফ্লাইট আছে কলকাতার জন্য। যাই, এখন একটু বেরোবো, এটাই বলার ছিল আপনাদের। এখন একটু বেরোবো ডিনার করার জন্য। ওকে, দেখা হচ্ছে পরে। অঞ্জন দত্তের ফেমাস নেপালি গানের জয়িস পাবে গিয়েছিলাম, কিন্তু ডিনারের কোনো অপশন না থাকায় আবার গ্লেনারিসে এসে ডিনার করলাম। দার্জিলিং স্টেশন, বাই বাই দার্জিলিং, আবার দেখা হবে। আজকে আমরা দার্জিলিং থেকে বেরিয়ে এখন বাগডোগরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি। সেখান থেকে কলকাতার ফ্লাইট আছে আমাদের বিকেল 5টার সময়। কিন্তু এই গল্প আজকে নয়, খুব তাড়াতাড়ি ফিরবো ওই গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।